নমস্কার। আজকে যে গাছটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লিপস্টিক অ্যাগনোলিমা, যেটা সবার খুব ফেভারিট এবং লো মেনটেনেন্সের একটি গাছ। এবং দেখুন কত বুশি হয়েছে। তো এইখানে আপনাদের দেখাও বুশি করার প্রসেসটা কি। অ্যাকচুয়ালি খুব হালকা একটি মিডিয়া আমরা তৈরি করেছি এবং সেই মিডিয়াটা কিভাবে করতে হয়, কোনো সিক্রেট জিনিস নেই। তো সেই মিডিয়া কিভাবে তৈরি করতে হবে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে। যার যা পছন্দ সেইভাবে মিডিয়াটা করবেন, যেটা আপনার আশেপাশে পাওয়া যাবে। তো সেই ধরনের মিডিয়া ইউজ করেই কিন্তু আমরা খুব সুন্দর একটা অ্যাগ্লোনিমার জন্য মিডিয়া তৈরি করতে পারি বা মাটি তৈরি করতে পারি। তো এইখানে দেখুন, এইখানে অনেক ভ্যারাইটির লিপস্টিক অ্যাগ্লোনিমা আছে। মিনিমাম তো আমার এখানে 3 রকমের ভ্যারাইটি আছে। তো আমার একটু ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে, তার জন্য ক্ষমা করবেন। তো কালকে একটি বিয়ে বাড়ি ছিল, ওখানে গিয়ে একটু ঠান্ডা লেগে গেছে। তো এইখানে দেখুন, এই গাছ কিন্তু সবসময় ময়েশ্চারটা পছন্দ করেন, একটু নমি, যেটাকে হিন্দিতে আমরা নমি বলতে হ্যাঁ, আর বাংলায় যেটাকে বলি আমরা আর্দ্রতা। তো আর্দ্রতাটা খুবই ভালো পছন্দ করে এবং আর্দ্রতাটা যদি আপনি ঠিক মতন এই গাছের মেনটেন করেন, সেটা বড় বিগ পাতার এই ধরনের গাছ হোক বা লিপস্টিক এই ধরনের সরু পাতার গাছ হোক, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের আমরা শুটস পাবো। দেখুন এইগুলো সব এক একটি সিঙ্গেল টপ কাটিং থেকে এইগুলো এত করে হয়েছে। এবং এইখানে দেখুন একটি গাছ কেটেছিলাম, 3টি 4টি করে বেরিয়েছে। এইগুলো অ্যাকচুয়ালি আমার মাদার প্ল্যান্ট করছি এবছরে। তো এইগুলো সেল করে দেবো কিছু, এবং কিছু আমরা মাদার হিসেবে রেখে দেবো। এইগুলো আবার ফেব্রুয়ারিতে কাটিং করা হবে। তো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এবং এইখানে দেখুন, এটা একটি লিপস্টিকেরই মতো, কিন্তু এটা গ্রিন ভ্যারাইটি, খুব সুন্দর বুশি গাছ হয়। তো এই গাছটি কীরকমভাবে বুশি করবেন সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এবং এখানে দেখুন সব সিঙ্গেল কাটিং, যেগুলো সবে কাটিং করেছিলাম, তো সেই গাছগুলো অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে। তো এই গাছগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে পুরো একেবারে, এই যে পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো 6 ইঞ্চি পট, তো 6 ইঞ্চি পট পুরো ভর্তি হয়ে যাবে। তো এখানে আমার 600-700 গাছ আছে। এবং এখানে যেটা রেড ভ্যালেন্টাইন, তারও মোটামুটি 700-800 মতো গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই গাছগুলোকেও কিন্তু অ্যাকচুয়ালি মাদার করছি এবং এই গাছগুলো কিছু বিক্রিও হচ্ছে। এবং এখানে একটা আশ্চর্যের বিষয় যেটাকে আপনাদের বলতে চাই, যে আপনারা ভাবছেন যে পিঙ্ক হয় কী করে। এই দেখুন, যত শীত আসবে পাতাটা এরকম হালকা হয়ে ফ্যাকাশে পিঙ্ক হবে প্রথমে, তারপরে কিন্তু এই ধরনের ডার্ক কালার চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এই যে ফ্যাকাশে টাইপের হচ্ছে, এবং তারপরে এই ধরনের ডার্ক কালার অটোমেটিক্যালি চলে আসবে। এর জন্য কোনো ধরনের আদার্স যে ফার্টিলাইজার আরে দিতে হয়, তো কী দিতে হয় সেসব ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং দেখুন এই গাছগুলো বড় গাছ, এইগুলো অলরেডি পিঙ্ক কালার খুব সুন্দর চলে এসেছে। তো মেন হচ্ছে জল দেওয়াটা কোনো একদম সায়েন্টিফিক ব্যাপার নয় যে খুব এই পরিমাণে দিতে হবে, এত ml দিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। জাস্ট যেরকম নর্মাল গাছে জল দেন ওইভাবেই জলটা দেবেন, কোনো অসুবিধা নেই। এই গাছটি অ্যাকচুয়ালি কিছু হয়তো এর উপর দিয়ে গাছে ভেঙে গেছে। এবং এইখানে দেখুন সব বিগ্রহের গাছ। তো একদিন আপনাদের সঙ্গে এই সব গাছগুলো দেখুন নতুন নতুন শুটস বেরোচ্ছে। তো এইখানে যে আমার মোটামুটি 1000-3 গাছ আছে, এবং এই গাছগুলোকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে সব তুলে ধরবো, আমরা কিভাবে এই গাছগুলোকে নার্সারিতে পরিচর্যা করি। এবং দেখুন এই গাছটি প্রত্যেক দিন গাছকে কিন্তু পর্যবেক্ষণ একটা করতে হবে। যেমন এই গাছটি, এই যে শীতকাল এসে গেছে এবং এই যে রুট রট, গোড়া পচা রোগটা অ্যাকচুয়ালি আসছে। তো এই সময় আমাদের কী কেয়ার নিতে হবে সেইটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।